তো আমাদের থার্ড ওয়াশ, ছবিটা বের করি। ছবিটা ছিল একটু জুম করে নেব আমাদের থার্ড ওয়াশের কাজ করার সময়। জুম, ছোট ছোট কাজ বাকি রয়েছে সেগুলো করে নিচ্ছি। ওকে, একটু ছোট্ট একটা ব্রাশ নিয়ে প্রথমে থার্ড ওয়াশের কাজ হচ্ছে ছোট ছোট কাজগুলো। পাতার কালার আমরা নিয়েছিলাম ওই সময় ইয়েলো আকার, হ্যাঁ। তারপর ছিল স্যাপ গ্রিন। তারপরে ছিল একটু সামান্য ক্রিমসান ছিল, বেশি হয়ে গেছে। স্যাপ গ্রিনটা নিয়ে নিচ্ছি। স্যাপ গ্রিন দুটো আছে, দেখ একটু আগে কিন্তু ব্রাশ করলে দিতাম, পানি দিলাম। পজ করি। আচ্ছা, তাহলে আমাদের ছিল স্যাপ গ্রিন, ইয়েলো আকার, সামান্য ক্রিমসান, তার সাথে লাস্ট আমি আল্ট্রামারিন ব্লু অ্যাড করছি সামান্য করে, এবং অবশ্যই জল বেশি, জল কিন্তু কম না, জল সবসময় বেশি দিয়ে আমরা ছোট ছোট কাজগুলো করব একদম টুসটাস। থার্ড ওয়াশের কাজই হচ্ছে অল্প, খুব অল্প, হালকা করে। আর এটা টানা দিবা না, মানে এক টানা দিবা না, একটু ভেঙে দিবা, খুব ভেঙে অল্প অল্প, শেষ। জাস্ট একটু টাচ। তুমি ইচ্ছা করলে এর থেকে ছোট্ট ব্রাশও নিতে পারো, 1 নম্বর ব্রাশ ইউজ করতে পারো। থার্ড ওয়াশ বরাবর আমি আবার একটু থিওরিটা বলি। আমরা ফার্স্ট ওয়াশ মানে ওয়াশ, সেকেন্ড ওয়াশ মানে শেড, থার্ড ওয়াশ মানে টুকটাক ঠুসঠাস। এই যে কথাগুলো বলি এটা খুব ইম্পর্টেন্ট। দেখো এরপরে আমি একটু নীল আল্ট্রামারিন ব্লুটা বাড়াচ্ছি, এর সঙ্গে আর একটু বাড়াচ্ছি, বাড়িয়ে আমরা এই যে তলের শ্যাডোগুলো বের করব। কম্পোজিশনে তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে। এখানে যে সুপারিগুলো দেওয়া আছে দিতে হবে না কথা, পরেও দেওয়া যেতে পারে, আবার দিতে হবে কথা নাই, তুমি বাদ দিতে ইচ্ছে মতো, তোমার মতো এমন না যেটা রাখতেই হবে। এত চোখ সব দিকে যায় না, কিছু কিছু জিনিস কমে দিতে হয়। এই দেখো তলায় জাস্ট শ্যাডোটা বের করে নিচ্ছি, আর কিচ্ছু না। তোমার উপরের পাতাটা দেখো আলাদা 3D হয়ে গেল, আলাদা হয়ে গেল। এই পাতাটা, এই পাতার ছায়াটা মনে হবে বসে নিচ্ছে, এরকম মনে হবে, আর এটা আলাদা হয়ে গেল। এই এনাফ। এটা এখান থেকে একবার এই কাজটা বেরিয়েছে। এটা ছোট্ট পানের খিলি, নিচে একটা শ্যাডো আছে, এখানে ছোট্ট শ্যাডো, টুকটাক। আমি আগেই বলেছি কাজগুলো টুকটাক কাজ। ব্যাস, বেশি করা যাবে না, অল্পের মধ্যে ছেড়ে দিতে হবে। এইটা একটু দেওয়া যেতে পারে অল্প করে, খুব অল্প লাইট, একদম লাইন টানার মতো আর কি, এর চেয়ে বেশি না। বাস এনাফ, একটু বেশি না। এখানে একটু টাচ দিতে পারি, আমি শেষ। আমাদের পানির চ্যাপ্টারটা এখানে ক্লোজ করে দেওয়া। একটু শ্যাডো আছে, দেখো আমরা পাশাপাশি রং রাখলাম তো, এখানে ডিপ, এখানে লাইট। এই লাইটটা আমি এখান থেকে শ্যাডো হিসাবে দিতে পারি। এখানে এই পানিটা শ্যাডো করেছে, এখানে পানি আর কোনো কাজ নেই, বাস ছেড়ে দাও। বেশি কাজ করতে যাবে না, সবসময় কাজ অল্প করে ছেড়ে দিতে হবে, অল্প কাজ, অলওয়েজ অল্প কাজ। এইটা দিতে পারো, এটা অন্য জিনিস, এটা হচ্ছে একটা আলাদা ব্যাপার। এখানে একটু শুকালে পরে আরেকটু টুস করে মেরে দেবো, এবং শেষে একদম টুস করে একটু অল্প, এটা এখনও দেওয়া যায়, সেটা দিতে পারে ডাইরেক্ট শুকনা। একটু ব্লু নিলাম, তার সঙ্গে এই কালারটাই পাঞ্চ করলাম। তুমি একটু স্যাপ গ্রিন ডাইরেক্ট নিয়ে নাও, অত দখলের কাজ নেই। এই নিয়ে এই যে ডিপটা হলো, দেখো শুকনা কিন্তু ড্রাই, এটা ভেজা আছে এই জন্য একটু করে দিয়ে দাও, এই শেষ। ব্যাস, এটা ড্রাই, মাঝে মাঝে ড্রাইও ইউজ করা যায়, এবং সেটা খুব কাজে লাগে, খুব ইম্পর্টেন্ট। ওটা ড্রাই মানে হার্ড হয়ে যাওয়া না, হার্ড অন্য জিনিস। একই জায়গায় বারবার রং চাপালে হার্ড হয়ে যায়, আর ড্রাই অন্য জিনিস। এবার দেখো এখানে আমি আর কিছু কাজ করছি না, আমাদের যেখানে যেখানে যতটুকু দরকার শ্যাডো বের করা, এখানে মিশে গেছে, এখানে দরকার নেই, ওখানে তোমার দরকার নেই, তোমার দরকার যেখানে তুমি দেখতে পাচ্ছ। নেক্সট আসিস তোমার সুপরিতে কিছু টুকিটায় কাজ আছে। কী কাজ? তুমি সুপরির কালার ছিল যে
সেটা সবই ঠিক আছে। একটু বার্নসিয়ানা বা বার্নসিয়ানা নাও। বার্নট আম্বার কীভাবে বানাবে শিখিয়ে দিচ্ছি। বার্নট আমার কাছে আছে, বাস তোমায় শিখেছি। বার্নসিয়ানা ইয়েলো আকাশ, দুটো মিক্সড বার্নট আম্বার। এভাবে ব্রাশটা মুছে ওইটুকু টুসটাস মেরে দাও। এই যে একটু দাগ, আর একটু লাগবে কালারটা ডিপ করা। এই ডিপ করলাম, একটু বার্নসিয়ানাটা বাড়াই দিলাম, একটু টুকটাক ছবিতে আমার আছে সে দাগ টাগগুলো দিচ্ছি, আর কিছু না। যেখানে দাগগুলো আছে সুপরিতে থাকে, এটা তো আমার নিজের ক্রিয়েট, আমি নিজে ধরে নিয়েছি একটা সুপুরি এখানে আছে। আমার কম্পোজিশনটাকে স্ট্রং করার জন্য আমি একটা সুপুরি বাড়িয়ে দিয়েছি। এটা সম্ভব, তুমি কম্পোজিশন নিজের মতো করতে পারবে, সবসময় ছবি আটকে থাকবে না। এইটার ভিতরে কিছু কাজ আছে। এইটার সঙ্গে এই বার্নসিয়ানার সঙ্গে একটু ব্লু মিশাই, আলট্রামারিন ব্লু, খুব অল্প করে, প্রয়োজনে জুম করে নেবে। এখানে যে কাজগুলো আছে সেগুলো বের করে নেবে। টুসটাস, আমাদের থার্ড ওয়াশের কাজই হচ্ছে টুসটাস কাজ। অধিকাংশ কাজ সেকেন্ড ওয়াশে শেষ করে ফেলতে হয়, থার্ড ওয়াশে খুব অল্প কাজ থাকে। অলঙ্করণ বলতে পারো। আর কিচ্ছু না, সুপুরির জন্য আর কোনো কিছু দরকার নেই। পান গেল, সুপুরি গেল, এই সুপুরিটা গেল, এই সুপুরিগুলো এবার ভেতরের শ্যাডোগুলো রইল পরে। আগে ভেতর এই সুপুরিটা দেখি, সুপুরিটা কী কালার আছে। এটা সহজ একদম। বার্নসিয়ানা নিয়ে নাও, বার্নট আম্বার নিতে পারো, বার্নট আম্বার নাও, বার্নট আম্বার আর বার্নসিয়ানা একসাথে করো, বার্নসিয়ানা বার্নট আম্বার একসাথে করো। করলে পরে যে কালারটা আছে ওটা দিয়ে খুব লাইট করে ভেতরের সুপুরির কাজগুলো দিয়ে দেবে। কীভাবে? এরকম করে, বেশি কিছু না, জাস্ট যেভাবে দেখতে পাচ্ছ, মানে হুবহু দিতে যাবা না। চোখ বন্ধ করে, যখন একটা চোখ হালকা বন্ধ করলে একটু আচ্ছা টাইপের চোখ দিলে যেটা দেখা যায়, অল্প কিছু কাজ। কপি করতে যাবে না, ফটোগ্রাফিতে আটকে যাবে না। সবসময় মনে থাকবে যে এই পদ্ধতি অবশ্য আলাদা, তোমাদের যদিও ডিটেল করতে বলবে, একদম চোখ একটু ঝাপসা করলে যেরকম লাগে সেরকম ডিটেল আনতে যাবে না। বারবার বলছি, ডিটেল আনাটা ঠিক না, কারণ তুমি একবারে সব কিছু দেখতে পাচ্ছ না। তো তুমি কি একবারে সব কিছু দেখতে পাও? সম্ভব না। এই জায়গাটা একটু ব্ল্যাক স্পট আছে, স্পটটা দিয়ে দিই। তারপরে হালকা একটু আছে, এগুলো এটা দিয়ে দিতে পারি। এই হালকা পাতলা টুকটাক আছে, সে বেশি না, বেশি না। এটা শ্যাডো আছে, একটু শ্যাডোটা বের করতে হবে। এই যে বার্নট আম্বার, এটা দিয়েই আমরা বার্নসিয়ানা, এটা দিয়ে আমরা টুকটাক শ্যাডো এখান থেকে দিয়ে দেবো, যতটুকু দেয়া যায়, খুব বেশি না, অল্প। এখানে একটু লাগবে। এই সুপুরিটার ভিতরে একটু টুকটাক আঁশ আছে, টুকটাক ওই কালারটা দিয়ে দাও অল্প করে, এর বেশি না। এটাও সেম, এই সুপুরিটার বেশি মাথা ঘামাবেন, অল্প একটু করে কাজ ছেড়ে দিবা। এবার দেখো এই কালার, কিছু কালার টাচ আছে এখানে। এই কারণ টাচ হচ্ছে রিফ্লেকশন। এইটার কালার দেখো এখানে ঢুকে গেছে, এই হলুদটা কালার কিন্তু এখানে ঢুকে গেছে, দেখছো? এটা ইচ্ছা করে দেওয়া, প্রত্যেকটা রিফ্লেকশন থাকে। মানে আমরা যাই কিছু করি, এটাকে হাইলাইট করার জন্য এই যে এটাকে একটু এখানে ডিপ দিয়ে দিলাম, সবুজ আর ব্লুর যে কালারটা ডিপ, এটা দিয়ে, এটা আমি এই জায়গায় দিলাম এই কারণে, দিয়ে মিশিয়ে দেবো। এর কারণ হচ্ছে তাহলে আমাদের এই ইটা আরও 3D হয়ে যাবে, আরও বেরিয়ে আসবে। সুপারিটা বের করার জন্য আমি একটু ডিপ কালার এখানে ইউজ করছি। এটা হচ্ছে এটা টেকনিক, হ্যাঁ, যে ওটা ডিপ দিলে এটা বেরিয়ে আসবে, আর কিছু না। ওটা মিশিয়ে দিলাম, ওটা এমন না, মিশিয়ে দিলাম, সুপারিটা আলাদা হয়ে গেল। ইভেন এটা নিচেও একটু দেওয়া যেতে পারে, এই জায়গাটা, এই যে সাকড়া দাগগুলো, ওগুলো বেরিয়ে আসবে, ক্লিয়ার হয়ে আসবে, একদম ক্লিয়ার হয়ে আসবে। ওটাকে তুমি পরে মিশিয়ে দাও, মিশিয়ে দাও, টেকনিক করে মিশিয়ে দাও, কিচ্ছু না, এটা সিম্পল টেকনিক। এবার আসি আমাদের ছোট ছোট সুপুরিগুলো। ছোট ছোট সুপুরির ভিতরে দাগ, ওই সেম কালার, বার্নট আম্বার, এই কালারগুলো টুসটাস মেরে দাও, একটু টুসটাস, এই হালকা একদম। তুমি আরও চিকুন ব্রাশ নিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, এগুলো নিয়ে নাও। ফাইনালি আমরা একটু শ্যাডো থেকে শেষ করে দেবো। এটা তো চুন, এখানে কোনো কাজ নাই, সুপারির ভেতরে এইগুলো কাজ।
এই যে এখানে দেখো, এইখানে ছোটো ছোটো ছোটোগুলো সুপারির সাইডে একটু শ্যাডোও দিতে পারো এই কালারটা দিয়ে, তাহলে সুপারি দেখতে সুপারির ব্যাপারটাও আসবে, আবার শ্যাডোটা দিয়ে টোটাল বিষয়টা চলে আসবে। এই ছোটো ছোটো শ্যাডো টুকটাক এখানে সেম সেম ভিতরে ভিতরে আঁশ তো দেখানো সম্ভব না, এভাবে টুসটাস কালারটাকে থ্রো কর, এই যথেষ্ট। যা বোঝার ইতি বোঝা যাবে, আলাদা করে আলাদা বোঝাতে হবে না। এটা হচ্ছে একটু এখানে এই অংশটা এটা অন্ধকারে পড়েছে, এরপর ঢেকে দাও, এই ছায়া পড়ে গেছে, এটাও তুমি ছায়া দিয়ে দাও, অসুবিধা, সব কিছু দেখাতে হবে কথা নেই, এটা তুমি ছায়া দিয়ে দাও, সব কিছু তুমি হাইলাইট করতে যাবে না, যতটুকু দরকার। এই সুপারি আমি যেমন থাকে আর কি নর্মালি ওইভাবে একটু টাচ দেয় আর কি, বান্টান বস আর কিছু না। এবারে দেখো আসল যে বিষয়টা সেটা হচ্ছে একটু শ্যাডোর কাজ। শ্যাডো সেটা হচ্ছে আমরা যে এই কালারটা তৈরি করেছিলাম তামাটে, সেটা করেছিলাম বার্নসিয়ানা, ছিল ইয়েলো অকার, ছিল এর সঙ্গে ছিল বেগুনি, এই তিনটা কালার মিশ্রণ ছিল। তো আমরা এবারে বেগুনিটাকে বেশি করে দিলাম, আর বার্নসিয়ানাটাকে রাখলাম, ওটাকেও রাখলাম, বাট বেগুনিটাকে একটু বেশি দিলাম। বেগুনি আমার বানানো আছে, আর তুমি নর্মালি বেগুনি মানে কি দিয়ে, ক্রিমসান আর কোবাল্ট ব্লু, এই কোবাল্ট ব্লুর সঙ্গে ক্রিমসান মিশালে বেগুনি চলে আসবে। এর সঙ্গে আমি একটু অ্যাড করছি, একটু অতিরঞ্জিত, একটু মজার জন্য একটু অরেঞ্জ অ্যাড করছি ইচ্ছা করে। এগুলো হচ্ছে একটু মজা হিসেবে কাজ করবে, এটা রাখবো আলাদা। এই ব্লু আর বেগুনিটা একটু সাইডে রাখলাম, এটা হচ্ছে প্রয়োজন বিশেষ, দুটোই ইউজ করবো আমরা। এই দেখো একটা দুটো তিনটে কালার বানানো, একটা ডিপ, মাঝারি ডিপ, গাঢ় ডিপ, হ্যাঁ তিনটা। এটা কেন, এটা ডিমান্ড করবে ওর জায়গা অনুযায়ী যেরকম দিতে হবে। তো এখানে আমরা কিছু জায়গা ডিপ করব, যেমন এই জায়গাটা দিলে পরে ওটা আলাদা হয়ে যাবে, এগুলো অন্ধকারে পড়ে গেছে একদম। যে কিছু কিছু জায়গা অন্ধকারে ছোট ছোট টাচ, বেশি বড় না, ছোট টাচ। এটা আমি আবার বলি, ছোট্ট ছোট্ট টাচ, সব জায়গা না, যেখানে না দিলে নয় সেরকম, আমি জাস্ট খোঁচা দিচ্ছি যে সেরকম, একদম লাইট কাজ, বুঝতে পেরেছ? মানে ছায়ার মধ্যেও তো ছায়া থাকে, ছায়ার মধ্যেও ছায়া আর কি, এরকম একটু গাঢ় বিষয়টা আনার জন্য, অন্ধকার বিষয়টা আনার জন্য আমরা এটা ইউজ করব। সব জায়গা না, যে সব জায়গায় তুমি দেবে, যেমন এই জায়গায় দেখো তো মিলে গেছে না, এটা দিলে পরে আলাদা হয়ে যাবে, দেখো আলাদা হয়ে গেল এরকম। তো এই জায়গাটা একটু আমি এই আটকে দিচ্ছি, দিলে পরে ওটা আলাদা হয়ে যাবে। এই দেখো এই সুপারি, এটার মধ্যে একটা ছায়া অবশ্যই আছে দুটোর মধ্যে, এই ছায়াটা আমার এই কালারটা দিয়ে দেবো। এর জন্য বানালাম দুটো কালার বানালাম কেন, যে কিছু কিছু জায়গা আমাকে বুঝে বুঝে করতে হবে। এইটার ছায়া পড়েছে এখানে, এটা তোমার নিজের বুঝে বুঝে করতে হবে। ওকে, দেখলে বোঝা যাচ্ছে ওটার ছায়া পড়েছে। এইটার উপরে কিছুটা ছায়া পড়তে পারে, এইটার উপরে এই দুটোর মাঝখানে পড়েছে না, এই যে যতটা হাইলাইট দেখতে সেভাবে থাকার কথা না, আমি একটু ছায়া দিয়ে দিলাম। এটা তুমি পরে বুঝবে, এখানে এইটার ছায়া একটু পড়বেই, এটা একটু দিয়ে দিলাম, আটকে দিলাম একটু। এরকম কিছু কিছু জিনিস তুমি নিজেই বুঝবা যে কোথায় কী দেওয়া উচিত। এখানে একটু ছায়া গাঢ় হওয়া উচিত, হিসাব বলে। এই জায়গায় গাঢ়টা, ছায়াটা গাঢ় হওয়া উচিত হিসাব বলে, মানে এটা তুমি বুঝে যাবে এক সময় যে কোন জায়গা কতটুকু গাঢ় হওয়া উচিত। তলাটা একটু গাঢ় হবে, নাহলে ওটা বেরোচ্ছে না। এরকম ছোট্ট ছোট্ট জিনিস, মানে থার্ড ওয়াশের কাজ হচ্ছে একটু অলঙ্করণ, একটু বের করা, টুস টুস করে। এখানে দেখো এই সব একরকম না, কিছু জায়গায় টুস টুস করে একটু ডিপ দিয়ে দাও, সব জায়গা না, কিছু জায়গায় একটু জায়গায় ছোটো 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 করে একটু। এই সাবজেক্টটা এত বড়, এই সাবজেক্টটাকে তুমি চাইলে অল্প সময়ের মধ্যে শেষ করতে পারবে না, তোমাকে একটু কাজ তো করতেই হবে।
এনাফ। শর্ট এইটা আর করবো না, বেশি করলেই সমস্যা। যত অল্প করে ছেড়ে দেওয়া যায়, বেশি করলে তোমার ছবিটা হারিয়ে যাবে, সব জায়গায় চোখের দৃষ্টি পড়ে যাবে। তখন আর আমি করলে, নিজে করলে এত কাজও করতাম না, আমি আরও অল্প মধ্যে ছেড়ে দিতাম। এই সুপারিগুলো আমি যতটুকু করছি, আমি এত ডিটেলে করতাম না, আরও কম, মানে আরও যত কাজ কম করা যায়। তোমারটা তো মোটামুটি বোঝা যাচ্ছে যে এটা সুপারি, আমারটা হয়তো ইমপ্রেশন থাকতো সুপারি, আর কিচ্ছু না। বাস, ওকে, আমরা শর্তায় চলে যাচ্ছি, মানে যত কম দেখা যায়, কম দেখা ভালো এই ক্ষেত্রে। বার্ন সিয়ানা, ইয়েলো আকার অনেক বেশি, ইয়েলো আকার অনেক বেশি। এর সঙ্গে আমরা একটু ব্লু ইউজ করব, বেগুনি না, আগে বেগুনি ইউজ করেছিলাম, ব্লু। ব্লু একটু বেগুনি অল্প দিতে পারি, অল্প, ব্লুটা বেশি, কালচে ভাবটা বেশি আনবো। এই একটা কালার বানালাম। আরটা দেখো, বার্ন সিয়ানা শুধু সরাসরি, তার সাথে নিলাম আমরা অরেঞ্জ। এই দুটো কালার আলাদা রাখলাম, পাশাপাশি রাখলাম, ঠিক আছে। এবার আরেকটু, সরি, এর সঙ্গে একটু ইয়েলো আকারও, এই তিনটা কালার একসাথে করলাম, এই তিনটা, এই একটা কালার, এটা ডিপ, দুটো বানালাম। এই দুটো মিক্সড করে মাঝে একটা কালার বানালাম, দেখো 1 2 3, তিনটে গ্রেড করলাম। ওই রকম কাজে লাগবে কোনো কোনো জায়গায়। তো আমরা প্রথমেই টার্গেট হচ্ছে শ্যাডোগুলো বের করা এবং ছোটো ছোটো শেড দেওয়া। তো আমাদের এই যে মাঝের যে কালারটা, এটার সঙ্গে এটা একটু বেগুনি পাঞ্চ করি, সরি, করে আমরা একটু কিছু কিছু জায়গায় একটু কাজ করি, সরি, একটু উপর একটা লাইট কালারটাই নিচ্ছি, কিছু জায়গায় একটু কাজ মনে হচ্ছিল একটু করা যায়, এরকম খুব অল্প। এই যে যেটা ডিপ কালার, এটা আর এটা মিক্সড করে মাঝামাঝি কালারটা, এটা আবার একটু এখানে এই অন্ধকার এইগুলো দিলাম, টুকটাক টুকটাক এখানে দিলাম, এই বাস, ওকে এনাফ। এটা এখান থেকে একটু লাইন টানলাম, এখান থেকে লাইন টানলাম, এখান থেকে দিলাম। এটার অবশ্য শ্যাডো ট্যাডো পরে দিচ্ছি আমরা, আপাততই থাকুক। এবার আমরা চলে যাই সরাসরি ডিপ কালারটা, ডিপ কালারটা নিয়ে এটা বোধহয় আর একটু ডিপ করতে হবে, ব্লু বার্ন সিয়ানা সরাসরি, অরেঞ্জ আর লাগবে না, ব্লু বার্ন সিয়ানাটা বেশি নিলাম, নিয়ে এখান থেকে এই আর একটু বার্ন সিয়ানা নিতে হবে। একটা ছায়া বের করছি, ছায়া, এই দেখো এই শ্যাডোটা একটু মজা আছে, এই দেখো এই শ্যাডোটা দিলাম এই কালার, হ্যাঁ, দেওয়ার পর আমি একটু পরে দেখাচ্ছি, এটাও দিয়ে গেলাম, এই শ্যাডোগুলো দিলাম। এটা এখানে মজা আছে, একটা টুইস্ট, যে শ্যাডোটাকে আরও প্রাণবন্ত কী করে করতে হবে, সেটা হচ্ছে এই যে লাইট কালারটা বানিয়েছিলাম আমরা, এইটা ফাইনালি একটু টাচ দেবে, এটার পরে শ্যাডোটার পরে, দেখো এই, তাতে তোমার আলোর, সরি, শ্যাডোর মজাটা বেড়ে যাবে আর লাইট সামনের দিকে, মানে ওই কালার সবাই থেমে যায়, বাট তুমি থামবা না। এটা দেখো এখান থেকে এই কালারটা যখনই তুমি দেবা, তোমার এইটা আলাদা হয়ে বেরিয়ে আসবে, দেখো এই যে এটা দিলাম, দেওয়ার সাথে সাথে দেখো এইটা আলাদা বেরিয়ে আসলো। গরম লাগছে। এবার চলে আসছি আমাদের একদম শর্তার এই জায়গাগুলো, এই জায়গাটা একটু টাচ হবে, এখানে ছোট টাচ হবে, আমাদের শর্তার একটু কাজ বাকি আছে, এই জায়গাটুকু, এই জায়গাটুকু এখানে একটু দিলাম, এখানে একটু দিলাম, আর কোনো কাজ নাই শর্তায়। এবার আমরা চলে যাব ড্রপ বডি প্লেটটার ক্ষেত্রে তেমন কোনো কাজ করব না, এটা কাজ ম্যাক্সিমাম কাজ করা হয়ে গেছে, তবু একটু করি, সেটা করতে পারি, একটু হাইলাইট করতে পারি, সেটা এরকম বার্ন সিয়ানা, ইয়েলো আকার, একটু অরেঞ্জ, একটু টাচ দিতে পারি আলাদা, অন্যরকম একটা গ্লেজ বা একটা সৌন্দর্য, এছাড়া বেশি কিছু না। এই
এটাকে একটু সুন্দর করতে পারি। এই আদার্স এই কালারে যেমন দুটো শর্তারিটা কালার প্রায় একরকম, হ্যাঁ, কিন্তু এইটা একটু আলাদা করার জন্য আমরা একটু অন্যরকম টাচ দিতে পারি। এক সেকেন্ড এর সঙ্গে একটু বেগুনি অবশ্যই মেশাতে পারি আমরা, তাহলে একটু মজা লাগবে বেশি। এগুলো কোথায় কোথায় খুব লাইট করে, এটা অবশ্যই বেশ প্রচুর পরিমাণ পানি দেবে, লাইট একটা টাচ দেওয়া যেতে পারে, খুব অল্প, একদম লাইট টাচ। এটা একটা মজা হিসেবে কাজ করে আসছে, তাও সব জায়গা না, কিছু কিছু জায়গায় দিলাম, কিছু জায়গায় না দিলেও হয় এরকম। এই তো অরেঞ্জটা বেশি যেটা, সেটা আমি মূলত একটু কাজে লাগাচ্ছি এই জায়গাটা। এই যে এই শ্যাডোর পরে যেটা মজা থাকে বলছিলাম না, ওই রকম আর কি অরেঞ্জটা কাজে লাগাচ্ছি। শ্যাডোই, বাট তার মধ্যে একটু অরেঞ্জটা একটু অন্যরকম মাত্রা ফেলবে। এই এর চেয়ে বেশি দিও না, যত কম করা যায়, বেশি দিলেই যন্ত্রণা। আরেকটা কিছু ডিমান্ড করে, আরেকটা কিছু দিতে হয়। যেমন এখন পজ করি, এই জায়গাগুলো একটু আমি বের করে দিই, আর একটু মনে হচ্ছে আটকে গেছে। এই না, সেটা দাও। এবার ড্রা পাড়িতে চলে আসবো, ছিটা ফোটায় যাবো। ছিটা ফোটাটা এরকম, তুমি কিছু ছোট্ট চিকুন ব্রাশ নিয়ে, যেটার মধ্যে জং আছে তো, তুমি কালো যে কাজটা কালো, একদম কালো, ছিটা ফোটা দিয়ে দাও, ভালো লাগবে। তুমি হাত এরকম দিয়ে বা একটা কাগজ দিয়ে, সবচেয়ে ভালো একটা কাগজ দিয়ে এরকম তুমি একটু ছিটা দিয়ে দাও, এখানে রাখতে পারো হাত, ছোটো ছোটো ছিটা দাও এরকম। ব্রাশটাকে ধরে ছোট্ট একটা টেনি ব্রাশ নেবা, ছোট্ট ছোট্ট ছিটা ফোটা দিয়ে দাও কাছে গিয়ে। যদি সেটা না পারো সেক্ষেত্রে আরও পদ্ধতি আছে। এগুলো হচ্ছে, সেটা হচ্ছে এরকম, এটা আমি দিয়ে দিচ্ছি। হাত দিয়ে দিই, ছিটি ফোটা চারিদিকে চলে যাচ্ছে, হাত দিয়ে দিই, কারণ এটা হচ্ছে এমন দেওয়া যাবে না বেশি একটা। লাইট কালারটা দিচ্ছি, লাইট জং, যেখানে জং টং That's enough. জংটাকে বুঝাবে, কিছুটা কিছুটা খুঁটিনাটি কালার উঠে গেছে, এটা বোঝাবে। এই আর কি, কিছুই না তেমন। শর্তটা আরও বেশি ভালো লাগতেছে, তাই না? ছেড়ে দিই। এইবার আমরা চলে আসি ড্রাপারি আর পিছনে কিছু ব্যাকগ্রাউন্ড। পিছনে ব্যাকগ্রাউন্ড পরে কাজ করবে ড্রাপারি। ড্রাপারিটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। ড্রাপারিটার কী কাজ করতে হবে সবার আগে, এটা তোমার, আমি ফ্ল্যাট ব্রাশ দিয়ে করি, এরকম ফ্ল্যাট ব্রাশ, অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে করি, আমার কাছে ভালো লাগে এটা করতে। আর তুমি চাইলে রাউন্ড ব্রাশ দিয়ে করতে পারো। তো ফ্ল্যাট ব্রাশ কেন করি? ফ্ল্যাট ব্রাশ একটা অন্যরকম ব্যাপার আছে, কন্টেম্পোরারি বিষয়টা চলে আসে। সেটা হচ্ছে কি, আমি তোকে কালার দিয়েছিলাম, এটা হচ্ছে ল্যাভেন্ডার। ল্যাভেন্ডার কালার কী করে বানাতে হয়? আলট্রামারিন ব্লু, চাইনিজ হোয়াইট, দুটো মিলে ল্যাভেন্ডার কালারটা আসবে।
ল্যাভেন্ডার কালারের মধ্যে সামান্য ক্রিম, একটু বেগুনি, হ্যাঁ, দুটো কালার। এটা হচ্ছে আমাদের মূলত আজকের করেছিলাম। এটাকে একটু অ্যাশ ভাব আনতে গেলে, অ্যাশ মানে আমি একটু অ্যাশ আনতে গেলে, বা এটাকে আমার একটু গ্রে টাইপের কালার আনতে গেলে, গ্রেস একটু অরেঞ্জ টাচ করব। দেখো ল্যাভেন্ডার, অরেঞ্জ, দেখো একটু সামান্য এবার একটু হালকা ব্লু নিতে পারি আর একটু ডিপ করার জন্য, যেহেতু আমাদের সেকেন্ড থার্ড, একটু ব্লু নিলাম। এই কালারটাই যথেষ্ট। এবার আমরা টুকটুস করে কাজ করবো, একটু ব্লু নিচ্ছি, আর একটু ব্লু ভাবটা বেশি আসছে ছবিটার মধ্যে। জলটা নেব অবশ্যই। এখান থেকে ছোটো ছোটো কাজগুলো বের করতে হবে, খুব অল্প অল্প, এই যেরকম আমি দেখতে পাচ্ছি ছবিতে সেটা বের করবো। আমরা তো একটা ওয়াশ দিয়েছি, এটা হলো সেকেন্ড এবং ফাইনাল ওয়াশ। এখান থেকে আমাদের এরপর আরেকটা শ্যাডো আছে আমাদের, সেটা ফাইনাল শুকালে দিয়ে শুকিয়ে দিতে হবে। সে পরে আগে কাপড়ের ভাঁজগুলো আমরা বের করবো সবার আগে। তুমি যে কোনো ব্রাশ ইউজ করতে পারো, তুমি চাইলে তোমার সিম্পল যে মপ ব্রাশ, এনি ব্রাশ ইউজ করা যেতে পারে। আমি এটা করি কন্টেম্পোরারি বিষয়গুলো আনার জন্য, একটু আলাদা নতুনত্ব আনার জন্য। এই কাজগুলো তুমি ইচ্ছে করে ফিনিশ করে দিতে পারো তোমার ড্রাপারি। আমিও আমার স্টাইল আমি রেখে দিই, টাচগুলো অনেকে ফ্যানিশ করে দেয়, সেটাও সম্ভব। সেটা আমি পরে দেখাচ্ছি, আগে একটু করি। যেটা খুব বেশি চোখে লাগছে সেটাকে করে নিতে হবে, তারপরে চিন্তা করে। এই হচ্ছে প্রাথমিক। এখন এটাকে তুমি দেখো, এবার আনলাম আমরা ল্যাভেন্ডার কালার, ওইটার মধ্যে কালারটা অ্যাড করছি ল্যাভেন্ডার, আরও লাইট, আরও লাইট ল্যাভেন্ডার, তার সঙ্গে একটু হোয়াইট মিশাই। দেখো আলাদা কিন্তু এটা, এই যে লাইটটা এইটা তুমি একটু ইউজ করো, ল্যাভেন্ডার উইথ আর টু হোয়াইট, ল্যাভেন্ডারকে আর লাইট করে দিলাম। এই করে এটা তুমি একটু জায়গায় ইউজ করতে পারো, আর একটু মজা আনার জন্য ছবির মধ্যে একটু ব্যাপার স্যাপার আসবে, ব্যাপারটা ফাঁকা ফাঁকা লাগবে না। কিছু কিছু বিষয় জল কিন্তু প্রচুর পরিমাণ, বিষয়টা আসবে না। এগুলো তোমার অফ করে দিচ্ছি কিছু জায়গা, মানে এই জায়গাটা ফোকাস করার জন্য কিছু জায়গা আমি এই ড্রাপারির কালারের সাথে সাথে অফ করে দিচ্ছি। সাদা জায়গাটা কত অফ হবে, চোখটা সব গিয়ে সাদার মধ্যে পড়ে পয়েন্টটা। এই মোটামুটি ড্রাপারিটা একটু শুকাক, আর কিচ্ছু করবো না। আর একটু হয়তো দুই এক জায়গা পরে আমি ফাইনালি একটু টাচ দিতে পারি, এরকম টুসটাস একদম শেষের দিকে। এখনও দিয়ে দিই, সমস্যা নাই, পরে তোর কথা নেই। এখন
এখনই দিয়ে দিই, একটু ব্লু দিছি আর কিছু না, সবই আগের মতোই আছে। আমি শ্যাডো দিব। শ্যাডো বলতে খুব বড় একটা শ্যাডো আছে, একটু শুকানোর জন্য আমি অপেক্ষা করতেছি। এই ফাঁকে আমার অন্য কাজ ছেড়ে আসবো। যেমন আমাদের এইখানে একটা থালা আছে, থালাটা একটু দেখা যাচ্ছে, থালাটা একটু শ্যাডো আছে, শ্যাডোটা বের করবো, একটু জুম করে নিচ্ছি ছোট্ট, সরি। এই যে থালাটা, এই যে দেখো এখানে আমরা ইয়েলো আকার মূলত কালারটা, এর সঙ্গে আমরা নিয়েছিলাম ন্যাপেলস ইয়েলো। কী করে বানাতে হয় তোমাদের জানো, ইয়েলো আকার আর সাদা, ন্যাপেলস ইয়েলো এটা নিচ্ছি। আগে ছিল শুধু ন্যাপেলস ইয়েলো আকার নিচ্ছি। এর সঙ্গে এই যে একটা শ্যাডো আছে, শ্যাডো ভাবটা আনার জন্য একটু এটা নিলাম, এটা হচ্ছে ল্যাভেন্ডার অল্প নিয়ে আমি এখান থেকে এই যে বিষয়টা আনবো। শ্যাডো পড়েছে, আমি দেবো, অত কিছু দেখা যাচ্ছে না, বাট আমি একটু আমার চোখে যতটুকু দেখা যাচ্ছে ওইটুকু আমি কাজে লাগাচ্ছি। খুব অল্প কাজ, না জাস্ট এইটুকুই, মানে ওটা কিছু আসে বোঝা যাচ্ছে, খুব অনেক বেশি কাজ করা যাবে না। এবার একটু শুকাবো, শুকিয়ে ফাইনালি আমি শ্যাডো দিয়ে দিলে ছবি শেষ। এবার আমি মপ ব্রাশ নেব, এই ব্রাশ নিয়ে শ্যাডোগুলো বের করবো, ছোট্ট করে শ্যাডো বের করে ফেলবো। আমার একটুক্ষণ ব্রাশ ঠিক আছে, দেখো দুটো ব্রাশে আমাদের ছবি ব্রাশ শেষ। এবার আমরা এইবার একটু ফাইনাল টাচের জন্য আমরা রেডি। শ্যাডো কোথায়, শ্যাডো কীরকম, যেমন এই কাপড়টার শ্যাডো তো ড্রাপারি আমরা কী দিয়ে করেছিলাম, ল্যাভেন্ডার, এর সঙ্গে ডার্ক কী করে করবা, আল্টারনেট ব্লু, আর কি বেগুনি, ঠিক আছে, এই ডার্ক হলো। এখন এটা একটা ব্ল্যাক কিছু ব্যাপার আছে, দেখো কালো ব্যাপার আছে, দেখছো, ব্লুটা একটু বাড়াও, একটু ব্লু বাড়ালাম। এর সঙ্গে তুমি একটু কি মিলাল বা ডার্ক হতে পারে বলো, বার্নসিয়ানা অথবা অরেঞ্জ, আমি বার্নসিয়ানাটা নিলাম। এবার দেখো এর সঙ্গে আমাদের বার্নসিয়ানা বেশি হয়ে যাচ্ছে, ব্লুটা বাড়াতে হবে, ব্যাস এনাফ। কালারগুলো মাথায় রাখতে হবে, কালার বানাতে গেলে তোমার ধরা পড়বে যে কোন কালারটা আসলে। এই দেখো এটা কিছুটা গ্রেস, কিছুটা বেগুনি এরকম টাচ আছে, আবার কিছুটা এই কালারটাও আছে, সব মিলিটারি একটা ব্যাপার আছে। এখন আমরা দেখো শর্তার নিচে একটা ছায়া বড়, এটা বের করবো, এই যে ছোটা দিয়ে বিশেষ করি, এই ছোটো একটা, তারপরে এখানে একটু বড় ছায়া, মানে কালো না কিন্তু, ছায়া মানে খুব লাইট। অনেকেই সবচেয়ে গন্ডগোলটা করে ছায়াটাকে গাঢ় করে দিয়ে একদম কালো বানায়, ভূত বানায়, ওইটা করা যাবে না। তুমি গাঢ় দিলে তো গেল, আর উপভোগতা বেরোতে পারছে না। এই দেখো এখন ছবি খাচ্ছে, ছবি না, এটা ও আঁকছে ওর মতো করে, আমি দেখাচ্ছি। এটা বরিশালে করেছিলাম আজকে কাজ, আজকে এটাই ও দিচ্ছে। দেখি ফোন দিয়ে আরেকবার, তোমার কথাগুলো সব ভিডিওতে চলে যাচ্ছে। অপেক্ষা করা ছাড়া কোনো গতি নেই, অপেক্ষা করতে হবে 5-7 মিনিট।
শুকাই। ও না না না, ঠিক আছে। ব্লু, আলটিমেট ব্লু অবশ্যই, বার্ন সিয়ান। ব্লুটা বাড়াই দাও একটু, জল কম নিচ্ছি, ড্রাই দিতেছি, ড্রাই। এবার এখানে গোড়ায়, একদম গোড়ার দিকে ছায়াটা বেশি, এখানে আমরা এই কালারটা ইউজ করলাম 12, ব্লু আর বার্ন সিয়ানা। ওকে, এইবার একটু সামান্য অলঙ্করণ করা যেতে পারে, আর কিছু না, ছবি আমাদের শেষ বলা যেতে পারি আমরা। টুকিটাকির কাজ আমার মনে হয় দেওয়া যায়, সেগুলো সেরকম। এই একটু এখানে এই যে জায়গাটা আমি একটু কাজ করব, আমি একটু মোটা ব্রাশ নিচ্ছি, ব্রাশটা ভাবছিলাম ইউজ করবো, করা হয়নি, এটা করি। একটু অল্প কিছু কাজ, ল্যাভেন্ডার, আর কিছু না, ডাইরেক্ট ল্যাভেন্ডার নিচ্ছি। একটু ছোট ছোট কাজ, যেটা মজার, দেখতে সুন্দর, ট্রাপাইটা একটু মজা করার জন্য, ট্রাপাইটা দেখতে আর একটু ভালো লাগে, এই জন্য একটু সামান্য কিছু কাজ করছি। ল্যাভেন্ডারটা অবশ্যই পাতলা নিয়ে নেবে, বেশি গাঢ় নেবে না। আর হচ্ছে একটু শ্যাডো, শ্যাডো, এটার শ্যাডো হচ্ছে শুকিয়ে নিই। ল্যাভেন্ডার দিয়ে লাইট করি, মানে সেটা গোড়া যতটা থাকে পরে হালকা হয়ে যায়, এটা মাথায় রাখবে। এখানে একটু এই হালকা একটা শ্যাডো আমরা দিতেই পারি, ডিমান্ড করে লাইট একটা লাইন। ছেড়ে দেওয়া লাগে না, সব কাজ শেষ, আমরা শেষ করতে পারি কাজ। একটু জায়গাগুলো যেগুলো শুকিয়ে যাচ্ছে, এটা হচ্ছে পেপারের উপর ডিপেন্ড করে। এই পেপারগুলো তো ভালো না, দামি পেপার হলে এই বারবার টাচ দেওয়া লাগে না,
বারবার টাচ দিলে ঝামেলা আছে, হার্ড হওয়ার চান্স থাকে, খুব সমস্যা। আমরা প্রচুর জল ইউজ করি বিধায় কোনো প্রবলেম নেই। ভালো পেপার ইউজ করবে, দেখবে তোমার অল্প সময় এক ওয়াশে কাজ হয়ে যাবে, 3টা ওয়াশ লাগবে না। চুন সাদাই থাকুক, কিছু করতে হবে না। চাইলে তুমি একটু ল্যাভেন্ডার ইউজ করতে পারো, চুনটাকে হাইলাইট করতে পারো। এই যে ল্যাভেন্ডার দিতে পারো একটু, ওর তো ছায়া আছে। এই বড় জোরেই এইবার এটা তোমার গেল চুন। তুমি যদি চাও যে কিছু জায়গায় আমি একটু হাইলাইট করব, সেটা সম্ভব। একটু টুসটাস দিয়ে সম্ভব। কিভাবে সম্ভব? যেমন এই যে সুপারিগুলো যদি তুমি দিতে চাও, একটা সুপারি করে দেখাই কিভাবে দিবে। সুপারিটা প্রথমে সাদা দিবে, পানের উপরে একটা সুপারি যদি পড়ে, একটা সুপারি পড়ে আছে ধরো, এটা আমি দেখিয়ে রাখছি তোমাকে, তুমি না দিলেও হয়, বাট তোমাকে দেখিয়ে রাখছি যে একটা সুপারি পড়ে আছে, কীভাবে দেখাবে। সাদা দিলাম, এটা পরে করবে অবশ্যই। তারপরে তোমার এই যে বার্ন টাম্বার, এগুলো দিয়ে সুপারির যেরকম কালার থাকে সেরকম দিবে, শুকিয়ে নেবে অবশ্যই। যেরকম থাকে বাস। এবারে দেখো ওই যে শ্যাডোগুলো আমরা ইউজ করেছি, সেই শ্যাডোগুলো সবুজ, সেই শ্যাডো দিবে। এই যে শ্যাডো দিবে, আছে তোমার পানের উপরে সুপারি দু পিস পরে আছে। এরকম করে পানের উপরে সুপারি দিতে পারবো, পরে আগে দেওয়া দরকার নেই। এই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে সাদা নিয়ে ওই যে বললাম হাইলাইটেড অনেক কাজ আছে, এখানে একটু হাইলাইট করা যেতে পারে, এই জায়গাগুলো একটু হাইলাইট করা যেতে পারে, যেটা আছে ছবিতে ডিমান্ড করে। এই সাদা দিয়ে টুসটাস, প্রথম কথা সাদা ইউজ করা ঠিক না স্টুডেন্ট অবস্থায়, কিন্তু এটা আমরা করি, তোমরা অ্যাভয়েড করবে সাদাকে। আমি হাইলাইট করার জন্য মানুষের মাথা, উপরে অংশ, টুকটাক অংশ একটু হাইলাইট করার জন্য সাদা ইউজ করি আমরা, ওই রকম আর কি, খুব বেশি না, যেটা একদম না হলে নয় এরকম। ধর একটু জায়গা হারিয়ে গেছে, সেই জায়গাগুলো একটু বের করার জন্য অনেক সময় সাদা দেওয়া যেতে পারে। একটু হারিয়ে গেছে কিঞ্চিত, এনাফ এনাফ এনাফ। একটু ছিটা ফোটা অবশ্যই দেওয়া যেতে পারে।
ড্রাপারিতে, অন্য জায়গায় পড়লে আস্তে চাপ দিয়ে মুছে ফেলবে। ড্রাপারের মধ্যে দিচ্ছি, কাগজ দিয়ে নিতে পারো একটা। এই পিছনে দিচ্ছি না দিলেও না। এবার সিগনেচার করার সময় হয়ে গেছে। আর একটু শ্যাডো দিয়ে দিই পিছনে, পিছনে একটু শ্যাডো দিয়ে দিই। আমাদের কালার আছে তৈরি করা, ওটাই দিয়ে দিই। পানির শ্যাডোটা করেছি। এইভাবে দিয়ে দিই পানির শ্যাডোটা। একটু সময় নিয়ে করতে হবে, ছবি ভালো হবে। সিগনেচার করবো, সিগনেচারটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ দেখো, তোমার এই টোটাল কম্পোজিশনটা এমন একটা জায়গায় চলে গেছে, এই জায়গাটা ফাঁকা রেখেছি আমি, এই জায়গাটা সিগনেচার রেখেছি। এটাও শিখতে হবে, সিগনেচার কোথায় করতে সেটা শিখতে হবে। কাজ শেষ হয় না, কাজ মনে হয় যেন আরও করা যায়, আরও করা যায়, এরকম ব্যাপার। তো ওটা শেষ হবে না তুমি না চাইলে। আমি তো মাঝে মাঝে লাল দিয়ে করি সিগনেচার, এটা আমার একটা অভ্যাস, তাই করি। ওকে।